মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সুবিধা কাজে লাগিয়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কি ১ নম্বর হওয়ার পথে? ট্রাম্পের শুল্ক আরোপের পর সব হিসেব নিকেশ পাল্টে যেতে শুরু করেছে। কয়েক দশকেরও বেশি সময় ধরে পোশাকের আন্তর্জাতিক বাজারে রাজত্ব করে আসছে চীন। এক্ষেত্রে ভারতও কম যায়নি। আধুনিক প্রযুক্তি ও পণ্যের বৈচিত্র্যকরণে দেশটি পোশাক রপ্তানিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। অথচ বর্তমানে ইউরোপে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই রপ্তানি করছে। ইউরোস্ট্যাটের হিসেব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম ৮ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১,৩৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে, যেখানে প্রবৃদ্ধির হার ১৩% বেশি। একই সময়ে ভারত, পাকিস্তান সহ ওই ৫টি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ১,৩৬১ কোটি ডলার। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ব বাজার থেকে প্রায় ৬,০০০ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপ। সে হিসেবে বাজারটিতে বাংলাদেশের হিস্সা ২২.৫%, আর অবস্থান দ্বিতীয়। এই সময়ে বাংলাদেশের তুলনায় প্রায় ৩৫০ কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। ৮ মাসে দেশটির রপ্তানি ১,৬৯০ কোটি ডলার। তবে ধারাবাহিকভাবে রপ্তানি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। ৮ মাসে দেশটির রপ্তানি ৫৭২ কোটি ডলার। অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের রপ্তানি প্রায় ১২% বেড়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউরোপের বাজারে পঞ্চম স্থানে থাকা কম্বোডিয়ার পোশাক রপ্তানি সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় ২৬% বেড়েছে। দেশটির রপ্তানি ২৯১ কোটি ডলার, প্রায় ১৬% বেড়ে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ২৮৩ কোটি ডলার। আর ১২.৫% প্রবৃদ্ধি নিয়ে ২৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি পাকিস্তানের। তালিকায় অষ্টম স্থানে থাকা মরক্কোর রপ্তানি ১৮৭ কোটি, প্রবৃদ্ধির হার ১% কিছু বেশি। তলানিতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি। তারেক আহমেদ, কালবেলা।